নমস্কার মা সকলরা, কেমন আছেন? ভালো আছে সবাই? আজকে সারাটা সকাল দিয়ে শুরু হয়েছে মা সকল, একবারে কুয়াশা তো কুয়াশা, সাথে দুনিয়ার বাতাস। হ্যাঁ, উত্তিরা বাতাস। আজকে মনে হইতেছে যে শীতের দিন বাংলাদেশে আছে। শীত মনে করছিলাম এতদিনে যে না, বাংলাদেশে কোনো শীত নাই, সৌদি আরবের মতো খালি গরম। তাই আজকে বোঝা যায় শীত কারে কয়। সারাটা চোখ খালি সরিষা আর সরিষা ভইরা গেছে। যারা যারা ছবি উঠাইবার চান খালি বলবেন, মাঝখানে বহাইয়া দিয়া 2-3টা করে শট নিমু, খালি ফুরফুরা ছবি বেড়াইব। যাই হোক, আশা করি গ্রামে আসার পর থেকে ভিডিওগুলো অনেকেই দেখতেছেন, আবার অনেকেই মিস করতেছেন, পাইতেছেন না ঠিক মতো। মানে মনে করেন যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি, আর যেটা পারি না এটা তো দেওয়া হারি না। বিষয়টা হলো, আমি আর আমার বোন যে দিদি, আমরা মনে হয় জন্ম নিছি কি এই বুড়া আমার, তারপরে বুড়া জুয়েন না, মানে বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, আগল পাগল সব ইংনা মনে করেন যে আমরা মানুষ করার নিগে। কে লিগে? আমি ছোটোবেলা থেকে আমার বাপ আসাল, বুড়া আসাল, মাই কেমনি টানছে। তো যাই হোক, কথা কওয়ার সময় দিদি ফোন দিছাল, তো মানে বেড়তে আমার আবার জান লাগবো। কয় ভাই তুই কনে বেড়তে আয়, আমার একটু আবার কাপড় চোপড় ধুয়ে দেন লাগবো। মানে বিষয়টা হলো এই যে বাড়িতে অসুস্থ আমার এক ভাইরে নিয়ে আইছি, বুঝেনি তো, মাথায় সমস্যা হলে পরে কথা কই একটা করে আর একটা। এখন এই যে সকালবেলা ওরে আমি দাঁত দুধ মাজাইলাম, মাজে টেজে দেহি দাঁতের মধ্যে বড় বড় পাথর হয়ে রয়েছে। হায় রে পাথর! আমি আবার ঘিন্নাই না মা সকল, দীর্ঘদিন যারা দাঁত মাজে না তাকে তো পাথর হইবই। হ্যাঁ, আজকে পরিষ্কার করছি, পরে একটা দাঁত দিয়ে খুব নড়ে, হ্যাঁ টাইনা উঠিয়া লাইছি। হ্যাঁ, অনেক ভাই নাকি রে ভাই, ভুট্টা খেতে। যাই হোক, এখন ওই দাঁত ওঠানোর পর মুখটা একটু বলে পাতলা নাকি, যখন ওরে খাইবার দিয়ে খালি একটু চাবানোর পরে দেখি কট কট শব্দ হয়। কে রে, তো শব্দ হয় কে? পরে আজকে কলের বারে নিয়ে করাইছে, করে দেখি দুনিয়ার মুখে দাঁতের নগে দাঁতে পাথর রয়ে রয়েছে বড় বড়। পরে যাই হোক, ওই পাথর গুনে একটা লোহারি নিয়েছিলাম, ওটা দিয়ে ঠুকা মারি আর ভেঙ্গে ভেঙ্গে চাপ ধরে পরে 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 আজকে মুখটা পরিষ্কার করে দিয়ে খাওয়াইছি। অনেক ভাই বুড়া মানুষ, তারে পাগল মানুষ টানা ভাই, এটা বহুত কষ্টের কাম। হ্যাঁ, এগুলা তো ভাই সবার পক্ষে সম্ভব না। এই যে যারা আমার ভিউয়ার্সরা, যারা আমার ভিডিও দেখতেছেন, অনেকে কিন্তু বুড়া মানুষ টানেন, এটার যন্ত্রণাটা কি ওনারাই কিন্তু বুঝেন। আর শহরে বা বিদেশে থাকলে তো মনে করেন মাই বাপরে যে কি জানি কয় ডে কেয়ার নাকি কি ওল কেয়ার কি জানি একটা বলে ই বেড়াইছে, ইংনার মধ্যে দেয়, হেরাই বলে রক্ষণাবেক্ষণ করে। তার বাংলাদেশে বেড়াইছে বৃদ্ধাশ্রম। কিন্তু ভাই এইটা করা যায়, কিন্তু ইনার তো টেহা পয়সা লাগে মেলা। আমার মামা তো ভাইয়ের তো ওরকম টেহা পয়সা নাই, কিছুই নাই, থাকে পরের বাড়িতে সাইডে পেট ভাতে। এই যে ওনাগুনে যতদিন ভালো আসাল কাম করছে, ততদিন সেটা খাওয়ান দিছে, মানে কামও নাই খাওয়াও নাই। আপনার বাইরে আপনি নিয়ে যান। তো এখন বাড়ি যাবেন সি দেখবেন কি কুয়াশা দেখছেন তো, হ্যাঁ রে কুয়াশা।
হাইতে হাইতে পড়ছি বাড়ির কাছে। অনেকেই আবার কি মানে বলতে পারে যে কোন ঠেকায় একটা পাগল নিয়ে নিচ্ছে ভাই, যার সন্তান হ্যাঁ বোঝে তার যন্ত্রণা। হ্যাঁ, এখন এই যে আমার ভাইটা, যদি আমি শুনিও যে অমুক জায়গায় রাস্তায় পড়ে মরে রয়েছে, তাহলে একটা মনের ভিতরে শান্তি দেওয়ার কি যে না, ভাইটার আমি একটু তাও চিকিৎসা আর একটু যত্ন করে দিয়ে পারছি, বুঝছেন? এটা তো পুরার জিনিস, ওই পুরা টুকে না থাকলে তো আর করা হারতাম না। দিদি, দিদি রে, আয় দিদি, যা যা যা, এটা লঙ্গি যাতে আসতে। ও আবার বসে কে? না না না, ওষুধ দিয়েছি না, আবার ওটা খুলতাছ কে? শীতের মধ্যে এগুলা খুলতাছ কে? হ্যাঁ, তোর আমি হুইয়াছি গেলাম, তুই আবার ওষুধ কে? হয়ে পর নেপের তলে যা, সেবার কি কইলাম? এই তো তুই ওটা তো ওটা তো খুলবার কাছে গেল, ওটা খুল, ওটা খুইলা তুই নেপের তলে যা, নেপের তলে যা। হ্যাঁ, তা আমি জানি দেখি না তুই বিছনা থেকে উঠছ। কথা সপ্তাহে একটা হ্যালা ওটা খারাপ করেছে কেটে দে না দাস কাট সুন্দর। আমি আমি তোর যে কথা কই হুই না ন মানে হুন সুখে তো কান্দা হেরে। হ্যাঁ খারাপ একটা কথা কইছি বুঝে না কিছু। দৌড়ে যাইতে হ্যাঁ মা সকলরা, এই যে আমাকে বাড়িতে তো চলছে এখন মানে হাড্ডাহাড্ডি একটা লড়াই। এখানে মায়ারে রাখার বেলায় এখানে আঁকিটো আছে, মানে এক একজন রাখার নাকি মায়ের রাখবো কারা? আসো কে, আসো কে, মায়ারে রাখর নাগে আখির, বিরাদারে রাখর নাগে আমার, মায়ের রাখর নাগে সুমিত্রার। তাইলে এক একজনের রে মানে আমরা এক একটা পোলাপান মনে করি কি আর বসি নি আন্দাজে। তো যাই হোক মা সকল, আপনারা হয়তো আমার ব্লগ দেখতেছেন কয়দিন ধরে, কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছি যে ভিডিও করবো কি, হ্যাঁ ভিডিও করার মতো কোনো জুই থাকে না। তো মানে তো আপনারা নানান কথা কইছেন, এই কথা কয়টার উত্তর দিয়া থুয়ে দেই, কারণ মনে চাইছিল না আজকে দিমু, কিন্তু উপায় নাই, আজকে জল লাগবো। কারণ আপনারা এত কষ্ট করে একটা কমেন্ট করেন, রিপ্লাই না দেওয়ালে তো ভাল লাগে না। তাড়াতাড়ি আহ, তোমার চুল ই করা ঠিক হয় নাই, তাড়াতাড়ি আহ, চুল আশ্রয় বানছে। হ্যাঁ কি কাম করে সময় পাও না, সারাদিন এই কম্বলের তলে হয়ে থাকো, তাই না ওঠার নাকি ডেলি ডেলি। হ্যাঁ মেয়ের রাখার উচিলা দিয়ে তো মেলা কিছু করো দেখা যায়। আমার কথা শুনবই, আমার কথা বলা এত স্বাদ, আর তোকে কথা তো ভালো লাগে না, না রে মায়া?
হ্যাঁ বিরাদা অনেক গান গা বন্ধ কর। না ওরে ডাকতেছে কারে? মনির কথা কইতেছে। ও। হ্যাঁ এই যে লক খুলে দেখ ঘন্টা তোর মোবাইলটা লক খুল। এই তো দাদা ফোন দেবে হন লক্ষ লাগার কিছু নেই। এই তো দাঁড়া হয়ে গেছে। মা ও দেখো দেখতেছে সারাদিন ওর কোলে নিস না। এক দিদি না দাদা জানি না লেখছে আমাদের ক্রিসমাস মা বড় বড়দিন শুরু হয়ে গেছে। মানে উনি মনে হয় আমাদের এই খ্রিস্টান কোনো সম্প্রদায়। তো ঠিক আছে দাদা কি লেখছে? শপিং কীর্তন ও পিঠা বানানো কাল তাই আপনার ভিডিও দেখতে পারিনি। সত্যি দাদা আপনাদের জীবনের কথা শুনে চোখে পানি চলে এলো। এত কষ্ট বড় হয়েও আপনাদের দুই ভাই বোনের মন কত সুন্দর। আপনার দিদির শ্বশুর বাড়ির মানুষও অনেক ভালো। আপনার দিদিকে খুব ভালো লাগে। আপনারা সবাই খুব ভালো থাকুন ফ্রম ইউএসএ। জোরে রাখি ওই দেখ কি কইছে শুনছ তো তাহলে ঘটনা আছে কি ভাই? এরকম করতে হয় না। আমরা ভাই বোন যখন বড় হয়েছি তখন ছোটবেলা থেকে এই যে মায়া মায়া যে দেন না মায়া রেখে আদর করতেছে আমার বইনে আমারে ঠিক এই সময়ে সুমিত্রা আমনে করে আদর করে রাখতো যেরকম করে না বুঝছেন। আর ওই যে আমার মার কথা তো জানেনি মা ফালে থেকে গেছে গা তোর এই যে এই বইনে আমারে রাখছে এই যে মায়ারে যেমন রাখতেছে না এইভাবে রাখছে। হ্যাঁ আচ্ছা দিদি ধর ওই যে অহন যেমন ওর এলো বুকের দুধ খাওয়ায় তারপরে ফিডার খাওয়ায় নান খাওয়ায় তখন আমারে কি খাওয়াইছিলি হাসা কথা কও। আমার তখন কি খাওয়াইছিলি? তখন যে পরিস্থিতি যা ছিল তাই এত কথা প্রশ্ন ভালো লাগে না। হ্যাঁ মামি খাওয়াইছে এই এটা মনে পড়লো কেমনে ওর? মনে আছে না অনেক কথা সবসময় কি অসুস্থ না ও কিছু কিছু স্মৃতি তো মনে আছে না। মানে যে ওর মাই মানে যে বীরেন্দার যে মা ওই মামি আমারে খাওয়াইছে। মা কি আর পার্মানেন্ট কি অসুস্থ থাকতো? ভালো কি থাকতো না? থাকতো তাহলে মা ভালো থাকতো। আর মার সাথে মামির সাথে যে সম্পর্কটা ছিল মানুষের বোনের যেরকম আমাকে ননদ ননদ যেরকম এরকম কেউ বুঝতোই না। হ্যাঁ তো যাই হোক মামিও আমাদের জীবনের বড় একটা অবদান আছে যেটা যে বীরেন্দার মা। মামি অনেক ভালো মানুষ আছে। হ্যাঁ আখির খুব কি আখির কি কোনো সেন্স নাই জীবনে কি বাবুদের কি শিশুদের কিভাবে দুধ খাওয়াইতে হয়। তো ভাই ওইব কেমন অভিজ্ঞতা পয়লা পয়লা আর পুলাহান এই যে একটা ওইলো পরের ডার কর না গো না। হ্যাঁ পরের ডার কর না গো না মানে খালি ওইলে হয়। বুঝছো মা? তুমি কত মাসি তো একটা কি মাসি তো একটা টুপ যাতে ডোনাররা টাকা পাঠায়। এই যে একজনের এই নেগেটিভ হ্যাঁ কারণ পজিটিভ কমেন্ট পড়লে না ভাল লাগে না কি লিগে কারণ এই যে নেগেটিভগুলো ভাল লাগে। ট্রাভেল জোন লেখছে দেখেন কমেন্ট আপনারা একটু রিপ্লাই দিন ভাই। লেখছে মাসি তো একটা টুপ যাতে ডোনাররা টাকা পাঠায়। হ্যাঁ এখন আবার পাগল মামা তো ভাইকে আনলো যাতে ডোনাররা দয়া করে টাকা ভিক্ষা দেয়। আর ওই মুটকি দিদির চালাকি সে তো আরেক জিনিস বিনয়কে নিজের মার জেল খাটার কাহিনী লুকিয়ে বিয়ে দিয়েছে আখির সর্বনাশ করার জন্য। হ্যাঁ আখি তুমি কি উত্তর দেবে না আমি দেবো? হ্যাঁ 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 না না ভাই তুমি চুপ থাকো তুমি হয়ে থাকো আমি কোন তুমি কথা কো না। তো যাক ভাই মাসি তো একটা টুপ মানে আচ্ছা এই পর্যন্ত আমি যে মাসিরে নিয়ে যে সর্বপ্রথম থেকে ভিডিও শুরু করছি। হ্যাঁ মাসিরে কেউ কি দিল না দিল সেটা ভিডিওর মাঝেই কই। ধরেন আপনি একজনকে খুশি 10টা টিয়া দিলেন সেইটা যদি আমি ভিডিও না করে বহে বহে খালি গিলি এইটা ভালো হইলো না একজন দাদা 10টা টিয়া দিল
হ্যাঁ টাকাটা পৌঁছে দিলাম, এইটা ভালো হইলো। বিচার আপনার কাছে, ভালো মন্দ ওদিকে রাখো, চোখে লাগে। না না লাগে না। তো মাসি টু পড়বো কে লেগা? মাসি বুড়া মানুষ, পুলাই এ যে কামলা দেয়, কৃষি কাজ করে, হ্যাঁ এগুলা করে চলে। মানে মাসি বুড়া মানুষ, একজন দেখে যদি কেউ 10টা টাকা মহব্বত করে দেয়, ভাই আমের ভাই জলে খা, পরের ভালো কি চান না? আপনি সংসার কি বাপ মা নাই? আপনি কি কারো বউ, কারো সন্তান, কারো মা বাবা না? আপনি একবার বিচার করেন সে ভাই, পরের ভালো যদি হয় আপনার এত জলে, আপনি কিভাবে দেশের ভালো করবেন? আপনার সন্তানরা কিভাবে দেশের মানুষের মঙ্গল করবো ভাই? একটা বুড়া মানুষে একটু পত্ত একটু ফল ফলানি খাইবেন নাকি একজনে 100 টাকা দিল, এইটাও আপনার সহ্য হইতেছে না ভাই। কি করুন ভাই, মানে আপনার সহ্য না হলে তো আমার কিছু করার নাই। এরা বুড়া মানুষ, আবার যে আমার মামা তো ভাই এখন মনে করেন এই জিনিসগুলো আমি তো আগে ক্যামেরার পিছনে করতাম, এগুলো আমি দেখাইতাম না। ওই যে ওর একটা মান সম্মান, আখির মান সম্মান, আমার মান সম্মান, এখন আমি এই পরিস্থিতির মধ্যে বাইরে আনছি। যার বাড়িতে থাকতো হ্যাঁ কইছে যে ভাই আমি আমার বাড়িতে ভালো আছে, কাম করছে, খাইছে, কোনো সমস্যা নাই, কিন্তু এখন পাগল হয়েছে, আমি টানা হারম না। এখন আমার এই অসুস্থ মানুষকে কি আমি ফালে দাঁড়ামু? ভাই আপনি কি বাপ মারে বাদ দিচ্ছেন কোনোদিন? ও ভাই আপনার বাবা মারে কোনোদিন বাদ দিচ্ছেন? কাপড় চোপড় দিচ্ছেন না? তো ধন্যবাদ ভাই, কারণ ভালো কমেন্টের চেয়ে নেগেটিভ কমেন্ট করলে এই লক খুল, এই দেখ একটু পর পর বন্ধ জায়গা তোর মোবাইল। হ্যাঁ হ্যাঁ, তারপরে তোমাদের বাংলাদেশ কি ঠান্ডা পড়ে নাই? ফ্রম গুয়াহাটি, আসাম, ইন্ডিয়া। হ্যাঁ ভাই আমাগো আজকে খুব ঠান্ডা, মানে বাতাস, এদিকে প্রচুর ঠান্ডা। বিনয় আপনি এমন ভাব করেন মনে হয় যেন আপনি সব জানতা শমশের। ভাই এটা এতক্ষণে কথা কইছেন ভাই, আমি আসলে তো সব জানতা শমশের কথাটা ঠিক না, এটা আপনি বেশি কয়া লাইছেন। আমি যা জানি ভাই আপনি তা জানেন না, আবার আপনি যা জানেন আমি তা জানি না, বুঝছেন? আর আমি যা পারমু আপনি তা পারবেন না, আর আপনি যেটা পারবেন আমি সেটা পারম না, বুঝছেন? সবাই সব জানতা না ভাই। উত্তর পেয়ে গেছেন? হুম। আরেকজন লিখছে সুমিত্রা রান্না ভালো। সুমিত্রা দিদি তোর রান্না ভালো, আপনি আসেন তো একটু খেয়ে যান, খেয়ে চাইকা দেখেন তো কেমন লাগে। বিনয় তোমাকে ফোনে পাওয়া যায় না কেন? তোমার নাম্বারটা একটু দাও, সুমিত্রা দিদির সাথে কথা বলবো। ঠিক আছে দিদি, আমার চ্যানেলে তো নাম্বার দিয়ে আছে, আমার চ্যানেলের উপরে নাম্বার আমার সুন্দর করে দেওয়া আছে, কোনো সমস্যা নাই। অনেক সময় ভাই আমি ব্লগ করবার যাই, আপনাকে তো ব্লগ ভাই খালি বাড়িতে দেখাই না, আমি যাই হে চক বাজারে নানান জায়গায়। একটা সরিষা ফুলের দৃশ্য উঠাইতে গেলে কমসে কম 2 চক পাড়িতে যাওয়ার লাগে। এখন এই মনোরম দৃশ্যটা ক্যামেরা বন্দি করমু, 2 দিন পর তো আর পারম না, কারণ সরিষা ফুল যাবো গা পইরা, আবার 1 বছর পর, বুঝছেন? এই যাবো লক হলো, তোর মোবাইল এটা বন্ধ করছে। বন্ধ কর। হ্যাঁ রে লক রে, অটো লক বয়ে থাকে। হাত দিয়ে রাখতে লে। আরেক দিদিকে লিখছে সুমিত্রা দিদিকে বলছি মায়া সোনাকে চিৎ করে শোয়াবেন। ওই দেখ কি কইছে, দেখছ? ওরা শোয়াবেন না, শোয়াবেন কই? হ্যাঁ কি কইছে? শোয়াবেন না, এই যে পাশ কাটে শুইতে বলছি। তুই সুমিত্রা দিদিকে বলছি মায়া সোনাকে চিৎ করে শোয়াবেন না। ও মাথার পিছনে দেখেন কেমন লাগে, কাত করে শোয়াবেন, মাঝে মাঝে চিৎ করে শোয়াবেন যখন খেলে আর কি। আর বেশি বেশি করে, এটা কি লিখছে, কথা বেশি বেশি করে কথা বলতে পারেন, তাহলে কথা বলতে পারবে দ্রুত। যেভাবে চিল্লাচিল্লি পারে ও, কথা তাড়াতাড়ি পারবো, আশা আছে। আরেক লিখছে মনীষী সুমিত্রা দিদি চলে এসেছে,
এবার আর কোনো চিন্তা নাই, মায়া সোনার মুখটা একটু দেখলেই শান্তি লাগে। একটু ভালো করে দেখেন তো, আবার হাসতেছে, হাসতেছে না, ঘুমের তালে হাসে। দিদি এই যে আমি তো পারি না, এই দেখাই দিলাম। আরেকজন রিপ্লে কি দিছে, কেন সুমিত্রা কি বিনয়ের কাজের লোক নাকি? ট্রাভেল জোন লেখছে রে, কেন সুমিত্রা কি বিনয়ের কাজের লোক নাকি? হ্যাঁ বাইরে কি কমুরে ভাই, আপনি দুইটা আমার বেতে যাই পান সুপারি আর পান্তা ভাত খেয়ে যান। চমৎকার। হ্যাঁ তো এখন ঘটনা আছে কি দেখ দিদি, এই সমস্ত কমেন্ট লেখছে, ইনার উত্তর তো আর ওই লেখা দেওয়া যায় না, লেখা দেওয়ার গেলেও বেজাল, কার মনে খুশি হবো না হইব, তার চেয়ে একবারে সরাসরি ভিডিও করে দিলাম। হ্যাঁ যার কমেন্টে উত্তর দিলাম, হ্যাঁ অবশ্যই আজকের ভিডিও দেখলে পাইবো, ঠিক না দিদি? হ্যাঁ হ্যাঁ চকের মধ্যে খাওয়া এটা কি? হ্যাঁ ওই রে হাই অ্যাডভার্টাইজ হ্যাঁ রে, অ্যাডভার্টাইজ হলে তো আমার ডলার আইব, ঠিক আছে, আমার মনে নেই কে। কথা বলো বারবার খালি। হ্যাঁ এই যে নিবনি নিবনি গল্পে গরু গাছে চড়ে শুনেছিলাম কি, গল্পে গরু গাছে চড়ে শুনেছিলাম, এত দেখি বিনয় গরুকে পুরো মগডালে উঠিয়ে দিয়েছে। রিমান্ড মা আর মামাকে দিয়েছিল বলে মা আর মামা পাগল হয়ে গেছিল। আচ্ছা তাই বলে মামার দুই ছেলেরাও পাগল হয়ে গেল। আবার পাগল মামা তো ভাই নাকি বড় বোয়াল ধরেছিল কি? হ্যাঁ আমাদের বোকা বানাচ্ছে, জেনেটিক মেন্টাল প্রবলেম, বংশগত মানসিক রোগ। এই আবার কল দিছে রে, ধরছে ধরছে। হ্যাঁ কল দিছে। এই মোবাইলটা রাখ। হ্যাঁ হাই হাই ওরে সারছস কে? কে? ও আমার কাছে দে। যা যা নে নে। সারছস কে রে? কইরে যাবেন দিকে কি না তুই মোবাইল ধরবার না ওরে সারছস? হ্যাঁ ও বসে মানে থাকে বসে। কথা হয়েছে এই যে যে দিদি কথাটা কইছে, কি? হ্যাঁ এটা হয়তো কইতাছে জেনেটিক থেকে আসতে পারে, হুম এটা বংশগত থেকে আসতে পারে, কিন্তু ঘটনা হয়েছে ভাই, আমি এই ধারণাটা এক সময় আমি করতাম যে কি জানি এটা কোনো বংশগত থেকে হইতে পারে, কিন্তু এটার ফলাফল আমি পাইলাম না। এই কারণ হলো আমার দাদু ভালো ছিল, দিদি ভালো ছিল, হ্যাঁ তাদের মধ্যে এই সমস্যা ছিল না, মামাও ভালো ছিল, তাই না? কিন্তু এই বিশেষ করে মা এগুলা কোনো সময় ছিল না, ওই রিমাইন্ডার পরে, ঠিক না? আর এই যে মামার যে ছেলেরা, এই জিনিসটা কই থেকে দিলাইলো? তারাও তো আগে ভালোই ছিল। তো এখন বিষয়টা হলো ভাই, এগুলা এখানে দুনিয়ার কি? সবাই তো আর ওর খিদে ভালো না, লাগছে। অসুখ বিসুখ মনে করেন কম বেশি সব ফ্যামিলিতেই আছে, অসুখ বিসুখরে তো অবহেলা করা যাব না। দুনিয়াতে কি কেউ আপনার এলো একবারে সম্পূর্ণ আছে নাকি, অক্ষত আছে নাকি, নিখুঁত তো নাই ভাই, খুঁত একটা না একটা আছে। আজকে ভালো আপনি কালকে খারাপ হইতে সময় লাগে না, তাই না? একটা কথা বলি, কি? কেউ অনেক দুঃখ সুখ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না, সব ফ্যামিলিতেই কম বেশি আছে। রোগ ব্যাধি এটা কারো হাতে না। ফুল যে এত সুন্দর জিনিস, ফুল যেদিন জন্ম নেয় ফুটে, জন্ম নেয় বলতে ফুল সেই দিনও জানে না যে আমি কোন কাজে লাগুম। মৃত মানুষের গলায়ও লাগে মালা বানিয়ে, আবার গোবিন্দের চরণও লাগে। যে যার ভাগ্য যেরকম ঈশ্বর যা লেখে রাখছে, যার ভাগ্যে তার সেই রকম হয়। এটা নিয়ে অবহেলা করারও কিছু নাই, গোপন করারও কিছু নাই, মানুষরে হাসানো, মানুষরে আজে বাজে কথা বলারও কিছু নাই। জানা মানুষ তারা এই সব ব্যাপার নিয়ে, ফ্যামিলিগত কথা তুই বাইরে আনছস, এ নিয়ে তারা এটাই বলবো যে একটা পরিবারের যদি কেউ অসহায় থাকে তারে ফেলে দেওয়া উচিত না। অনেকেই শিখবো যে না, তারে সবাই সাহায্য করো, সহযোগিতা করো, তারে সুস্থতা করো, সে কাজ করে খায়। আর যারা এ অন্য ধরনের মন মানসিকতা, কি সুমিত্রা, কি বিনয়, এই সে টাকা, এগুলো ভুল ধারণা। মানুষের জীবনে কখন কোন
সমস্যা সেটা আমরা কেউ বলতে পারব না, কেউ না। মাটির উপর বেঁচে থাকতে গল্প করতে নাই। হুম। আমি তো এইটাই আমার ভিডিওতে আমার কষ্ট এত কষ্ট মানে আমি মাইনা নিছি কি লেগে কি যে আমার মামা তো ভাইটা এই অবস্থায় আমি কই ফেলামু। আমি মেসের কাম করি, আজকে নিজের কাম আমার এটা করা লাগবো না? আর একটা রক্তের টান না। এটা কোনো গাছের ফলও না, কোনো খাবার সবজিও না। ইচ্ছা হইলে খেলাম না, ইচ্ছা না হলে ফেলে দিলাম। মানুষ কোনোদিন ফেলে দেওয়া যায় না। পারলে দুই হাতে যতটা সাহায্য করার করবি, অবহেলা করবি না। না আমার কাছে কে হিন্দু কে মুসলমান আমি সবার বাড়িতেই খাই। পারলে করবি, না পারলে তার কষ্ট দিবি না। না সেটাই। আর আমার কথা হলো যে আমরা আইসি ভাবে এই কাম করবার নিকে, ঠিক আছে? 2 দিনের দুনিয়ায় কেরা আছে কয় দিন বান বাঁচবো, তা ঠিক আছে না? আজকে বললে কালকে কেউ বিনয়ের নাম নেব না, নিব না। ওই আমার কাম গুনা এ বিনয় পাগলা এগনা করে গেছাল রে, বিনয় দা এটা করছে রে, বিনয় দা ওটা করছে, এ বিনয় এগুলাই থাকবো। ভালো করলে পাবি ভালো কথা, আর যদি খারাপ করিস খারাপ কথা পাবি। সেইটাই তো। আর দ্বিতীয় কথা হলো আমার ভিডিওতে সব সময় আমি অরিজিনাল রাখার চিন্তা ভাবনা করি, অরিজিনাল রাখার চেষ্টা করি। কারো যদি ভালো লাগে দিদি যারা আমার কথা হলো অরিজিনাল ন্যাচারাল এবং যা সত্যি ওইটাই যদি অনেকের ভালো লাগে না, আমি ওই পদের লোক। আমার এই যে মিথ্যা গল্প সাজিয়ে আমি একরকম হাজি আর একরকম, বুঝাস না দিদি? হ্যাঁ অনেকে আছে না, হ্যাঁ কি সোজা সরল ভাব ধরে, বুঝছ? তার কিচ্ছু নাই, গরিব মানুষ সোজা সরল না, কি একটা ওই অভিনয় করে ইউটিউবে তো দেখি, নাম কম না, তাই কই পিছনে ইংরের যে কি আছে না সে আমি জানি। হ্যাঁ এই আর কি। তা আমার কথা হলো যে অরিজিনাল ক্যামেরায় যা দেখবেন আমার ভিতরও দেখবেন বাইরেও দেখবেন সবইভাবে দেখবেন। বিষয়টা হলো এটা। কারণ আমি এলো কোনো জিনিস গোপন রাখতে আমার কাছে ভালো লাগে না। তো ধন্যবাদ সবাই, নেগেটিভ পজিটিভ দুই দিকেই কমেন্ট করছেন, তাতে আমরা কোনো সমস্যায় পড়ি নাই, কোনো প্রকার রাগও করি নাই। হ্যাঁ কারণ কি আপনারা যে কমেন্টটা করছেন এগুলা মানুষ দেখলো, এগুলার উত্তরটা আমি দিয়ে দিলাম। ভালো লাগলে যার যার ভালো লাগছে। আজকে বিদায়, কালকে ভালো থাকেন সবাই, কালকে সবাই আইতেছি আবার সামনে।